নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ফুলকপির পাতার ভর্তা বা বাটা। প্রথমেই আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপির পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে আমি ফুলকপির পাতাগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি দুটো ফুলকপির পাতা নিয়ে নিয়েছি। এবার একটা পাতা নিয়ে নিলাম। এবার পাতার মাঝখানে যে শিরার মতো অংশটা রয়েছে এটাকে ছাড়িয়ে নেব। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে। এখানে ফুলকপির পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে জল গরম করে নিতে হবে। জল গরম হয়ে এলে এবার পাতাগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। ওপর দিয়ে অল্প নুন ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে পাতাগুলো সেদ্ধ হতে দিতে হবে। প্রায় 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখানে পাতাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। সব পাতা একসঙ্গে করব না, অল্প অল্প করে দুই ভাগে করে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে দিলাম ফুলকপির পাতা, দিলাম ধনে পাতা কুচি আর দিলাম নুন, 3টে কাঁচা লঙ্কা, 5টা রসুনের কোয়া আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব 3টে গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে 1 চা চামচ। ফোড়নটাকে 5 সেকেন্ড মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর জলটাকেও শুকিয়ে নিতে হবে এর থেকে। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার শুকনো লঙ্কার গুঁড়োটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে গোটা শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা হালকা হাতে ডাস্ট করে দিয়ে দিলাম। আর দিলাম 1 চা চামচ মতো চিনি। এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। আর এর থেকে জলটাও যাতে ভালো করে শুকিয়ে যায় সেটা দেখতে হবে। পাতা থেকে বেরোনো জলটা একদম টেনে নিয়েছে দেখুন। এবার এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এবার গরম ভাতের সাথে ফুলকপির পাতা বাটা সার্ভ করে দিন। খুব সহজ এই রেসিপিটি, আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।